পাপ্পা আমাদের জন্য একটা খাসি পাঠিয়েছে, মারুফ আর আমার জন্য। হ্যালো, খাইছে ও পাতা? এটা কই পাতাটাই? ওকে একটা পাতা দাও। আবার দিব। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই সুন্দর দেখতে, মাশাআল্লাহ। কই যায় আল্লাহ? রেস্ট নিবে এখন। আজ হলো কুরবানি ঈদের আগের দিন, মানে আগামীকাল হলো ঈদুল আজহা। তো আমি যাচ্ছি নুবাদের বাসায়, ওখানে যেয়ে আমি আমাদের গরুটা দেখবো। নুবাদের বাসায় আমাদের গরু রাখা হয়েছে, এখানে যে গরুটা দেখবো। আমি যাচ্ছি, ঈশানবাবু যাচ্ছে, আর মিন্টু স্যার যাচ্ছে। মিন্টু স্যার আগে নেমে গিয়েছে নিচে, এখন আমরা যাচ্ছি। বাবা, তুমি কি বানিয়ে নিয়ে আসলা? দাঁড়িয়ে থেকে স্ট্যান্ড বাই বানাইলা? না, ও স্ট্যান্ড বাই বানাইলো আর কি, ও দাঁড়িয়ে ছিল। টেস্ট আমরা খেলাম চা, এখন খাচ্ছি হইল পিজা। আগে আমরা চা খেয়েছি, পরে পিজা খাবো। এই আমাদের ইয়েন বাবু সুন্দর কাজ করতেছে, গুড বয়। ইভানও গুড বয়, ইভানও অনেক কিছু করে। এমন করতেছে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে দৌড়াইছে গরু। আরে নাকল নাই গরু, দুই পাশ দিয়া দড়ি দিয়া পরে নাকল নাই। আমার তো দেখো কি দিয়ে লাইন রাখছি, পুরো ওই যে জাহাজ বাঁধছে। এটা 117। এটা 117। এটা কত মাঝখানেটা? 210। ভালোই তো 210টা। আর এটা জন্য 135। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালোই তো, বড় আছে। ও বুঝতে পারতেছে ওকে যে ছবি তোলা হচ্ছে। গরু পছন্দ হয়েছে? হিন্দু সাহেব তো গরু কিনতে কখনোই যায় না, ইবা নিয়ে না সাথী যায়। গরুটা সুন্দর আছে। এই হলো আমাদের গরু। এই গরুটা অনেক পাঁচি না, গরুর নাকের ভিতরে দড়ি দেওয়া নাই। হ্যাঁ, অনেক দুষ্টু তো। এই গরুটা বড় আছে। বাসা থেকে সবাই আমরা আমাদের বাসায় আসলাম, আমরা পায়েস সেমাই খেলাম। কি লিফটে নেমে গেছে এক গ্রুপ। তো নবাদের বাসা থেকে এসে আমাদের বাসায় একটু সবাই মিলে গল্প করলাম। এখন আমরা আমার বাসায় যাচ্ছি, আমার বাসায় গরু দেখার জন্য সবাই মিলে এখন আমার বাসায় যাচ্ছি। এরপরে থেকে আমরা ইবানিয়ান, আমি ইবানিয়ান করে বাসা কতটুকু দূর আমি বুঝি সামনে। দেখবেন না কতবার আনছি, হাইটা গরু মজা আছে, আনন্দ আছে।
পাগলা গরু এই হলো বসুন্ধরা মার্কেট। তো সামনে বিশাল একটা মানুষ। বসুন্ধরা মার্কেটে ভিড় একটু কম। কুরবানি ঈদের সময় যেমন অনেক, রোজার ঈদে অনেক ভিড় হয়, এখন একটু ভিড় কম। নিপাপা রোজার ঈদে ওরা ব্যবসা করতে হবে না, তাই এবার নাকি খুব খারাপ অবস্থা হয়েছে। কিন্তু মার্কেটে রোজার ঈদে তো সবাই কিনতে হয়, গিফট টিপের বিষয় থাকে। মানে এই যে দেন কুরবানি ঈদে এত কম লোক থাকে, হ্যাঁ একদম পাতলা মানুষই কিন্তু নাই। কিন্তু এত কম কোন সময় হয় না মনে হয় না, এত কম কমানো হয় না। কারণ কুরবানি ঈদেও তো কেনাকাটা থাকেই, সবাই তো নতুন ড্রেস পরেই। এটা অনেক বড়, এটা 2 লাখ, এটা 2 এর উপরে মনে হয়, 2.5 লক্ষ হতে পারে। আরে গরু অনেকে 2 লক্ষ দিয়ে যেটা কিনছে 4 লক্ষ টাকা দেওয়া, সেই এটাই কিনছে। কেমন জানি উল্টা পাল্টা হয়ে গেছে দাম আজকে। না আপনি এই গরুগুলি মানে মাংস নিতে অত মজা না। হ্যাঁ, যত বড় গরু মাংসের টেস্ট তত কম। খালি চর্বি, এইগুলি খালি চর্বি। আমরা এখন আম্মা বাসায় যাচ্ছি। এখন আছি বসুন্ধরা মার্কেটের সামনে, জ্যাম আছে। ভাবছিলাম রাস্তা ফ্রি, কিন্তু এই মার্কেটের সামনে তো এই জন্য হতে জ্যাম। ছোট গরুগুলি আছে না, এগুলো এটা থলথলে লাগতেছে, এটা মাংসটা টেস্ট হবে না। আমাদের গরুর মাংস আমার মতে টেস্ট হবে না। না ওইটা চা ইয়া তো তাই না বাবা? মাংস আমরা খাই না তেমন, কিন্তু এক পাতিলা মাংস রান্না করলে সেইটাই আমার 6 মাস শেষ হবে না। আমার বাসায় খাওয়ার লোক নাই। আমাদের মানা বাবু, বাবা শুন না, সবাইকে দেখে হতম হয়ে গেছে। এই গরুটা অনেক সুন্দর আছে, বড় আছে। হ্যাঁ, কোনটা? না এটা বড়, মাংস বেশি হবে। না আমাদেরটা একটু পাতলা মনে হয়, এটা একটু মোটা। এটা দামটা একটু বেশি না, এটা রিডাও ব্যাপার স্যাপার আছে। না 65 না, না 65 লিখলো। ও তাহলে তো ভালোই হয়েছে। না এটা ভালো হয়েছে, ভালো, খারাপ লাগতেছে না। খাই কি উনি? হ্যাঁ দেশি গরু। কি রে স্ত্রীরা এখনো আসে নাই? এটা আমার শোনো বাবা, বাবা শোনা কি খাবা? কি ফোন দেন বাবা? কেন এই ঈদের আগে জ্বর হলে কেমন হবে? গরম কি হয়েছে না? আবার কি হলো? একটু কেন হাসলো? ওই যে আসার সময় ইস্তি ওই রে ঈশান আবার সাথীরে ছোয়াই আসছে। আসার সময় কি করছে জানো? সাথীর আবার ছোয়াইছে, এই ছোয়া নিয়ে আবার বুট অফ হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেল। আমি যদি কম ছোট পারি তাও ব্যাং না কি একটা তালার মতো একটা ব্যাং নিয়ে সারাক্ষণ এনে লাভালাভি করে। রে বাবা, এই ভেঙে যাবে, ওটি ভেঙে যাবে। আয় খোদা, দেখাবো আমি আগে তোমাকে করে নেই। গরু দেখেছি, চলো।
ও মাই গড, চলো মিন্টে। রাত বেজে গিয়েছে 11:30, 11:15। এখন আমরা চলে যাব। আমরা আসছিলাম গরু দেখার জন্য, গরু দেখলাম, মজা করলাম, খেলাম। আমার বাবা জানিকে দেখলাম। আমার বাবা জানিকে দেখলে আমার ভীষণ ভালো লাগে। আমার বাবা জানি, আমার সোনা বাবা। বাবা টাটা দিয়ে দাও, টাটা। হ্যাঁ, আমি টিভি দিচ্ছি। তাই বললে আমার বাবা সোনা। গরুর ভুড়ি খাওয়ালে এখন গরুর ভুড়ি তো গরুর মানে আগামীকালকে খাওয়া যাবে না, খাবে সবাই লোক আরো কয়েকদিন পরে। তাহলে এইবার সাথী ভাই আপনি গুণা করে ওদেরকে খাওয়াই সুস্থ মানে ভালো। আসসালামু আলাইকুম। আজ হলো ঈদুল আজহা। এখন বাজে সকাল 6:30। আমাদের এখানে নামাজ হলো 7:30। মিন্টু শাওয়ার নিচ্ছে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নামাজে চলে যাবে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আজও বৃষ্টি হতে পারে, বাট প্রতিদিনই এরকম একটু পরিষ্কার থাকে, আবার বৃষ্টি হয়। বৃষ্টির ভাবটা বোঝা যায় না। মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হবে না, আবার হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়। আজকে হবে কি না, না হলেই ভালো। নিশ্চয় বেরো নিবা যায় না মাছ নতুন একটা নিতা আতরের ফ্লেভারে মোমো করছে। মিন্টু সাহেব নামাজে যাচ্ছে, নামাজ পড়ে এসে গরুর কাছে চলে যাবে। আমি তো খাওয়ার মধ্যেই আছি সারাক্ষণ। মিন্টু সাহেব নামাজ পড়ে আসলো, এখন একটু মিষ্টান্ন খাবার খাচ্ছে। কিছু লোক নামাজের আগে কুরবানি দিয়ে দেয়। কুরবানির আগে কুরবানি মানে নামাজের আগে কুরবানি দিয়ে দেয়? নামাজ তো 7:30 আগে আমাদের এলাকায় হয় না, তাহলে তার আগে কুরবানি কিভাবে দেয়? তাহলে ওই হুজুরগুলো নামাজ পড়বে না, তারা যে কুরবানি দিচ্ছে, যে হুজুরগুলো জব করে, সিস্টেমটা কি? মিন্টু সাহেব এখন যাচ্ছে গরুর কাছে। গরু জব হয়ে গিয়েছে, এখন কষাই চলে এসেছে। মিন্টু সাহেব যাচ্ছে নুবাদের বাসায়। ধরবে না, খালি বসে থাকবে। আজকে একটু ধৈর্য, তুমি তো গরু ধরোই না, একটু কাটাকাটি করা লাগে তো। ওকে ওকে, বাই বাই।
একবারে বেশি কিন্তু সাদা হবে না। কোন দিকে যাবে এখন? কি দরকার ছিল হ্যাঁ, কোরবানিতে দেওয়া দরকার নাই। তো ঈদের পরের দিন, এখন বাজে বিকাল 5টা, আমরা সবাই বাইরে হইলাম। আম্মার বাসায় যাব, তারপরে দেখি আর কোথাও যাই কিনা ঠিক নাই, তবে আম্মার বাসায় যাচ্ছি এটা কনফার্ম। আমরা আম্মার বাসায় যে আজকে থাকবো, মানে কালকে থাকবো, পরশু দিন সম্ভবত আসবো, মানব বাবুর সাথে মজা করবো। একদম খালি ঢাকা শহরটা। কোরবানি ঈদের মধ্যে ঈদের পরের দিনই খালি হয়, ঈদের আগে কোরবানি ঈদ খালি হয় না। আমরা বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আমরা আমার বাসায়। ইস্তি বাবুরও বাইর হচ্ছে, আমরা এক জায়গায় হব সবাই, যে এখন হাতিঝিলে এক জায়গায় হব। ওরা ওদের বাসা থেকে বাইর হবে আর আমরা এখান থেকে যাচ্ছি এক জায়গায় হয়ে, তারপরে দেখি কোথাও যাবো কিনা। যদি যাই তাহলে যাবো, আর না গেলে আমরা ডাইরেক্ট আম্মা বাসায় চলে যাবো। এই হলো নোবা, ইমান আর ঈশান বাবু, এই হলো মিন্টু। পুরো ঢাকা শহরটা আজকে ঘুরতে পারলে মজা হইতো, আর আগে বাইরেও লাগছিল, কিন্তু আমাদের সবাই শুধু রেস্ট নেয় আর রেস্ট নেয়। এই হলো কারণ বাজার, একদমই ফ্রি। সামনে একটা গাড়ি, তারপর ফ্রি, এটাকে ফ্রি বলে, তাই না বাবা? অন্য সময় তো একেবারে জাম, এদিকে হাজার হাজার গাড়ি, এদিকে হাজার হাজার গাড়ি। এই অটোতে যে সমস্ত রিক্সায় ঘুরলে খুব মজা হইতো, কি 3-4টা রিক্সা নিয়ে সবাই মিলে গাড়ি বাইর না করে। হ্যাঁ, ওই যে অ্যাডভার্টাল বের না টাঙ্গাইলের, এই তো অটোতে ঘুরতে দিয়ে কইরা এবারে কঠিন অবস্থা। তোমার জন্যই তো অটোতে উঠতে পারি না। অটোতে উঠতে চাইলে এই মিন্টু একেবারে হেন তেন দুনিয়ার মানুষ চলতেছে, আমরা উঠলে পেলে মরে যাবো গিয়া। তার মধ্যে তো পড়তেছ না রিস্ক, কিন্তু এখন তো ঢাকা শহর খালি, এখন ভাগ্য থাকলে তো কত কিছুই ঘটে। তারপরেও অটোর কথা মিন্টু শুনলেই হয়েছে। আমরা একটু সোনারগাঁর ভেতরেই আসলাম, ভাবলাম এখানে একটু বসি গল্প করি। স্ত্রীদেরও এখানে আসতে বললাম, ওরা আসার পরে যদি কোথাও যায় তো যাবে, নাহলে এখানে একটু আমরা থাকলে থাকবে গেস্ট, অসুবিধা কি? ক্লিয়ার আছে কিনা? আমরা সোনারগাঁতে একটু আসলাম। মিন্টু তো সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, যেখানেই থাকে। আর এসে নিয়ে আমি ব্রেডটা কিনে ফেললাম। কাদের সিদ্দিকির কেন কি হলো হোনার? কাদের সিদ্দিকির বউ মারা গেছে, এই কথাটা এতক্ষণে বললো, কবে মারা গেলো? এখানে এসে আমি একটা বই নিলাম, জার্মানি ব্রেড নিলাম। জার্মানি ব্রেডটা আমার খুবই ফেভারিট, আমি প্রায় নেই, টেস্ট লাগে খুব। আর এখানে আজকে ফুচকা পাওয়া যাচ্ছে, জুস পাওয়া যাচ্ছে, আইসক্রিম পাওয়া যাচ্ছে। আমরা ওগুলো খাবো। ইস্তি আসুক, ইস্তি এখনো আসেনি। আর এই ওনার কি অসুস্থ ছিল? বয়স আছে? তবে বয়স অনেক, তখন আমার সাথে দেখা ছিল অনেক বছর আগে, তখন ভালোই বয়স্ক লাগছে। এটা খুব পছন্দ। এটা কি মাঝে নাকি মাঝে মাঝে চকচক করে কেন? প্রতিদিন বসে ওরা কি বলে? হ্যাঁ, খুলে নিয়ে মাঝে, তা সেটা তো করে না, এখানে রেখে মাঝে না, কি করে সিস্টেম? ইয়ে তো গ্লেস মারে সবসময়। পিতল পিতল তো মানে এখানে রেখে ঘষাঘষি করে, কিছু একটা আছে, এটাকে জানতে হবে। হ্যাঁ, কিছু একটা আছে। এই জিনিসটা ভালো লাগে না, আমাদের বাসায় থাকলে তামা হয়ে যাবে। হ্যাঁ।
বাবু আমরা অনেকক্ষণ ঈদ মুবারক ঈদ মুবারক অনেকক্ষণ ধরে ওয়েট করছি তোমাদের জন্য। মনে মোমবাতি চলতেছে একদম মোমবাতির মতো, খুবই সুন্দর। এই জায়গাটা এই হলো আমাদের কফি ফুচকা, সবাই মিলে এগুলো খাচ্ছি। আমাদের আরো ফুচকা চলে আসলো, ফুচকা খালি আসতেই আছে। ভীষণ ভালো লাগে সোনারগাঁ হোটেলে আসি। বাবু ও ইদানিং ভিডিও করার সময় না খালি সামনে আসে। কি বাবা দেখবা, এখনই দেখবা? এই দেখা যায়, হ্যাঁ আমি তো তোমাকে ধরতেছি, আমি তো তোমাকে ধরি। খুলে দিব, খুলে দাও। কেকটা ইটা কাটি, পাউরুটিটা কাটি, মজা আছে। এটা আমার খুব প্রিয় সোনা, হ্যাঁ সোনারগাঁ এটা খুব মজা, ভেতরে প্রচণ্ড কিশমিশ দেওয়া, খুবই টেস্ট। ওরে এত পায়েস রান্না করছো তুমি? পোলাও রান্না করতে গেছো কেন? আমার খিচুড়ি আছে, পোলাও আছে, আমি বললাম না কি কি নিয়ে আসবো। আরে তুমি একটা চিপস আনতা আপু? আমি এই চেয়ারে বসবো না। আচ্ছা ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না আমি দৌড়াবো না, ও ভেবেছে আমি ওর পিছনে দৌড়াবো। খেয়েছো পায়েস লুরুস? স্পাইডারম্যান লেগে গেল আমার বাবার বইয়ের মধ্যে। বাবা জানি তুমি খুশি। দেখো এটা নড়ে, হ্যাপি হ্যাপি। নড়ে, ও মাই গড, লড়ে। ও সুন্দর তো। এটা জায়গা না, এটা টানতে আছে ভাই, এটা না এটা ডিজাইন, এটা এরকমই ডিজাইন আপু। ও নড়তেছে, ও জীবন আছে। কি সুন্দর, কে নিয়ে আসছে এটা? ঈশান আপু। এটা কি? এটা একটা স্পাইডারম্যান, দুটো স্পাইডারম্যান। ভাই তুমি একটা মানছো একটা। বলো কে নিয়ে আসছে, বলো এটা। ঈশান আপু, খুশি হচ্ছো? ঈশান আপু। খুললো না, এটা ডিজাইন। আমরা হোল ফ্যামিলি হঠাৎ করে টাঙ্গাইলের দিকে যাচ্ছি। মিন্টু সাহেব যাচ্ছিল, বললাম আমরা একটু যাই, লং ড্রাইভ করে আসি।
জাস্ট লং ড্রাইভে চিন্তা করেই আমরা বাইরে হলাম, যদিও বাইরে হতে আমাদের লেট হয়ে গিয়েছে, বেজে গিয়েছে 11:30 সকাল। আজকেই চলে আসবো, তো ঈদের একদিন পরে আমাদের লং ড্রাইভ। এই হলো মিন্টু, পিছনে আছে ঈশান বাবু, ইস্তি বাবু, আবার অবশ্যই নোভা, কারণ নোভাকে ছাড়া আমরা কোথাও যাই না, আমাদের ভালো লাগে না। প্রচুর বৃষ্টি হচ্ছে, ভীষণ মজা লাগছে বৃষ্টির মধ্যে। হাইটাও যাবো না, একটু আগে অজোরে বৃষ্টি ছিল, এখন এক ফুটো বৃষ্টি, এদিকে বৃষ্টি হয় নাই। হ্যাঁ, বাবাই যায় না, ওদিকে এত বৃষ্টি গাড়ি চালানো যাচ্ছে না, আর এখানে একদম বৃষ্টি হয়ই নাই। এই হলো আমাদের এলাকার নাসির গ্লাস। আমার এই নাসির গ্লাসের কালারটা ভালো লাগে, ভালুকা রোডে যে একটা আছে না নোভা, ওইটা দেখতাম যে আগে ভালো লাগতো, কারণ এটা আমাদের এখানে হয়ে গিয়েছে, ভালো লাগে। আমাদের লং ড্রাইভটা একটু ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, প্রচন্ড বৃষ্টি মাঝখানে ছিল, এদিকে কোনো বৃষ্টি নেই, এদিকে রোদ উঠেছে, এদিকে বৃষ্টি হয়ই নাই। কি সুন্দর সবুজ ঘাস, এখন পাট পাট বুনেছে না নোভা, কি সুন্দর। চলে আসলাম আমরা গ্রামের বাড়িতে, আমরা কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে চলে যাব। কিছুই খোলা হয়নি, খোলাখুলি হবে না। এখানে আমাদের স্থির বাবুর দাদুর এখানেই কবর। এই হইল এখানে স্থির বাবুর দাদু মানে আমার শ্বশুরের কবর, আবার তার আব্বা মানে স্ত্রী বাবার দাদা দাদির কবর এখানে। এখানে কি সুন্দর গাছগাছালি হয়েছে। হ্যাঁ, গাছ অনেক আম, গাছ ভর্তি আম, অনেক আম। বাড়ির ভিতরে আরো গাছ আছে, সেগুলোর মধ্যে অনেক আম। স্ত্রীর দাদার কবর এখানে হয়েছে না, দাদির কবর ওইখান দিতে ছিল, কিন্তু দাদার ওকে দিয়ে দিবি না, এখন আর এখানে কবর দিবে না কেউ, মনে করো এখন কবর হইলে কেউ বাড়ির ভিতরে কবর এখন কেউ দিচ্ছে না। আগেকার দিনে বাড়ির ভিতরে কবর দিতে, এখন দেয় না। গাছের মধ্যে এখনো অনেক আম, কিন্তু কেউ খায় না, কেউ পারে না। এই গাছের ভেতরে এখনো অনেক আম, নিচের গুলো একটু ফেরে কাঁচাগুলো একটু নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু আর এই গাছে অনেক অনেক কাঁঠাল, এই গাছের কাঁঠাল অনেক টেস্ট। এটা আর 15-20 দিন পরে পারতে হবে, 15-20 দিন পরে আসতে হবে। নোভা সেই ঐতিহ্যবাহী কানের মধ্যে ফুল, এই একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল গাছ এই বাড়িতে আমাদের। ওই পাশে একটা কাঁঠাল গাছ আছে, জাম গাছ আছে, জাম না জাম্বুরা, কাঁঠাল গাছও আছে। এই গাছের আম সবচেয়ে বেশি টেস্ট, আরও আম গাছ আছে কিন্তু সেগুলির আম এত টেস্ট আছে, কিন্তু এটা কাঁচা থাকতেই মিষ্টি। আর এই একটা কাঁঠাল গাছ। আমরা টাঙ্গাইল আসছি, টাঙ্গাইল এসে কি করলাম, বাড়িতে একটু ঘোরাফেরা করিলাম, বাড়িতে রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা একটু করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের ভেতরে আসলাম। এদিক দিয়ে ঘুরে টুরে আমরা ঢাকার দিকে চলে যাব।
এটার মধ্যে অনেক পুকুরে অনেক বড়, কিন্তু এটা অনেক পানি হয়, এখন কেমন শুকিয়ে আছে। সুন্দর ইউনিভার্সিটি, বড় একটা গাছ আছে, আমার প্রিয় একটা গাছ আছে ইউনিভার্সিটির ভেতরে। এই সেই ডাইনে সেই গাছটা, বাবা তারও আগে কেউ লাগিয়েছে, এটা অনেক আগে গাছ। ও মাই গড, কত বড় গাছ! নামবা তো এই গাছটার নামে, দেখো নামো, ছবি তুলো। এই গাছটা এত সুন্দর, এত বড়, অপূর্ব। তোমার পাম্পা তো এখান থেকে তো ওই টাইমে ভর্তি হয়েছিল, কিন্তু ও তো ঢাকা ভার্সিটিতে পড়ছে না, এখানে এসে ভর্তি হয়ে খালি বিপি হয়েছিল। আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেল, এখন আমরা ঢাকার দিকে রওনা দিলাম। ভীষণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আমরা একটু গাড়ি থামিয়ে চা খাচ্ছি, ড্রিঙ্কস খাচ্ছি। আমরা টাঙ্গাইল থেকে এসে একটু আড্ডা মারতেছি। কি খেয়ে চাপু বেড়াইতে যে? আমি তো স্যুপ দেখলাম, ফিশ ফিঙ্গার দেখলাম। জানি দুপুর 12টার সময় তোমার গুড মর্নিং হয়েছে। এই যে ধরো না, এদিকে সব। ও 12টা বাজে, 12টার সময় ঘুমতে করলো। দেখো কি করে, নষ্ট করে ফেলছে মনে। এই আমরা তো দেখতে সুন্দর। তোমার কি নিতে বলছে? তুলি আরিফা। ও থাই পাতা স্যুপ বানাবে বিকেলে। আরিফা সুন্দর স্যুপ বানাতে পারে, কিন্তু এখন তো তোমাদের পাতা আরো দরকার, যেহেতু আরো লাগাইও, যেহেতু স্যুপ বানানোর মাস্টার আছে। এখন তো কিছুদিন পর প্রায় প্রতিদিনই বিকালে বিকালে নাস্তা হিসেবে স্যুপটা তো ভালো, থাই স্যুপটা পুষ্টিকর। বলি এই গাছটার কাইটা তো ছোট করছে, ফলই তো নাই এখন। গত বছর কত ফল ছিল, তার আগের বছর কত ফল ছিল। ফল ভালো হয় না, তো যাই হোক এবার আর কেটো না, এবার কাটতে না করো। গত বছর অনেক ছিল না, আমরা এই জন্য মই নিয়ে আসা হইলো যে মই দিয়ে পারতে হবে গাছটা। তুমি বলো না কেন যে গাছ ছোট? তুমি আর এর মধ্যে ছাদে আসো না মনে হয় না? দারুণ কবে আসবে বাসায়? ঢাকা কবে আসবে? সবাই মনে সামনের সপ্তাহে আসবে, আমার ইয়েরাও সামনের সপ্তাহে আসবে। দুইজনই চলে গেছে। আমার ওই বাড়ি দাঁড়ানো গেছে গিয়ে না। আরে একটা ফ্রিজের মধ্যে পানি নিয়ে আসবে।
দেখতেছো? ওরে না যায় বাতাসে আবার। এইটা এখন পারবো গাছের থেকে পেরে। ময়লা আছে নাকি? বৃষ্টি তো হয়। মা এত কষ্ট কেন? অনেক মজা। বলে খাও, বলে দাম দিই। পারেন পারেন, পারবো পারবো, ধরো করো। কি টেস্ট, এত টেস্ট। যে খাবে সে খালি খেতেই থাকবে বলে আমি এটা ছাড়া কিছু খাবো না। আমার জীবনে লাইফ হয়ে গিয়েছে। ওই সবুজটি পারিস না কিন্তু, পারবো না। পারলে তো খাও না, খাওয়া না, আচার বানাবে তো। তাতে কি খাওয়া তো যাবে না, আচার বানাবে। ওই রে এই কি খাওয়া সম্ভব? এই একটা ফল, বাপরে ভাত, দুনিয়াতে বিষাক্ত ফল পৃথিবীতে আল্লাহ কি করে পাঠাচ্ছি না। তারপর সারি না মানুষ না, তার মধ্যে বাংলাদেশি মানুষ, ছোট লোক, জাতি হিসাবে ছোট লোক আমরা। নানা বলছে না, সর্বোৎকৃষ্ট হলো মানুষ জাতি, আবার সর্বনিকৃষ্ট হলো মানুষ জাতি। তার মধ্যে হলো বাংলাদেশের ওই নিকৃষ্ট জাত, সেই জাতেরই একটা আগে একজন রক্ত কথা বলে। কোনো জায়গায় বিদেশ গেলে না ভালো হয়ে যায়, বাংলাদেশে এসে হাসি হাসি মুখ নিয়ে থাকি। উমা বাংলাদেশের মানুষের ব্যবহারে বলি, বুঝছো? এই এক সপ্তাহের মধ্যে আবার সে আগের মতো অসুখ হয়ে যায়। প্রথমে এসে না যে কোনো মানুষ দেখে মুখটা হাসি হাসি রাখি, বিদেশিদের মতো। হ্যাঁ, কিন্তু সপ্তাহখানে গেলেই আবার আমাদের দেশের মানুষের ব্যবহার, আচার ব্যবহার, আবি দাবি দেখা বিদেশ হ্যাঁ হাসি হাসি মুখ একদম প্রচুর অনেক ভারী হয়ে গিয়েছে, ভেঙে ফেলতা। ব্যাংক থেকে যা যা বাইর হবে সব আমাকে দিয়ে দিবা না? আমি সেটা দিয়ে চাইনিজ খাবো, বার্গার খাবো, বার্গার খাবো, পিৎজা খাবো, তারপরে আর কি খাবো? কিস্তি জানি কি খাই, ওটার নাম জানি কি, পাস্তা খাবো। পাস্তা আমার ভালো লাগে না, ইস্তি বাবুর প্রিয় পাস্তা। তুমি পাস্তা খাবে? পাস্তা তোমার প্রিয় না? আজকে আমরা চলে যাবো, মিন্টু সাহেব আসবে একটু পরে আমাদের নেওয়ার জন্য। আমরা বাসায় চলে আসলাম। কয়েকদিন মিলে আমরা ঈদের আনন্দ করলাম, এখন আমরা বাসায় চলে আসলাম। 11:30 বাজে।